Ashit Sandosha, DJ Bapi, Dusha 1 number 4. আজি অচৈতন্য সত্যজীবের করিতে চৈতন্য আজি শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে প্রভু এলেন আজ এই ধরাধামে। আজি ধরা শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, বাবারা এবং আমার আদ্যাশক্তির মহামায়ার স্বরূপিণী ভক্তিমতী মায়েরা, মহতিশ্রী যজ্ঞ হরিবাসরে কীর্তন জগতের অধম জ্ঞানহীন ভক্তিহীন সাধনহীন এই অধম কীর্তনিয়া শঙ্কর চট্টোপাধ্যায় ও তার এই সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের মতন অগণিত সাধুগুরু বৈষ্ণব চরণে জানায় অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রণাম জানাই আমার পিতা মাতার চরণে, প্রণাম জানাই আমার কীর্তন জগতের প্রথম শিক্ষাগুরু, যিনি আমার জন্মদাতা পিতা। আপনাদের এই যোগ্য হরিবাসরেই বসে আছে। আমার এই ডান সাইডে যিনি বয়স্ক লোকটি বসে আছে, ইনি আমার জন্মদাতা পিতা এবং আমার কীর্তন জগতের প্রথম শিক্ষাগুরু। প্রণাম জানাই আমার কীর্তন জগতের দ্বিতীয় শিক্ষাগুরু কীর্তনিয়া শ্রীযুক্ত হরিদাস বৈদ্য মহাশয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে উৎসব উপলক্ষ করে এই ধামোয়া বাজার পাড়ার এই যজ্ঞ হরিবাসরের যে ভ্রমণ মণ্ডল হরিবাসরের আয়োজন করেছেন মা, এটা কিন্তু একটা কথা সবসময় জানবেন, এই যে যজ্ঞ হরিবাসর প্রতি বৎসর হচ্ছে মা, কিন্তু এই যজ্ঞ হরিবাসরে কিন্তু আমার মতন অধম কেমন করে এই কয়েক ঘন্টার মধ্যে কেমন করে আমি গুরু গোবিন্দের লীলা পরিবেশন করব আমি নিজেই জানি না। আস্তে আস্তে একটু বলা ভুল হয়েছে আমার। এই স্থানটির নাম কি না বাজার পাড়া আর বাগান পাড়ার দুই উদ্যোগে এই যজ্ঞ হরিবাসের আয়োজন। তাই মাগো, যে উপলক্ষ করে এই যজ্ঞ হরিবাসের আয়োজন, জানি না এই পদের পদমর্যাদা কতটুকু রক্ষা করতে পারবো। আর এই যে আপনাদের এই হরিবাসর আমাকে নিয়ে এসেছে আমার সম্পর্কে এক ভাগনা, আপনারা সবাই জানেন। আপনাদের কমিটির সঙ্গে যুক্ত মাননীয় অশোক হালদার মহাশয়। সত্যি না আসলে ভাবতে পারতাম না এত সুন্দর ভুবনমণ্ডল হরিবাসর প্রতি বৎসর এই স্থানে হয়। তাই মা, যে প্রসঙ্গে ছিলাম, কয়েক ঘন্টার মধ্যে এই যজ্ঞ হরিবাসর কতটুকু আমি সমাপ্ত করতে পারবো জানি না। কারণ মা, আমার কোনো সুর বা তাল বা কোনো জ্ঞানের ভাষা বা ভাবধারার জ্ঞান নাই। আমার অনেক অনেক ভুল ত্রুটি হবে। নিজ নিজ সন্তান মনে করে, নিজ নিজ ছোট ভাই মনে করে, স্নেহের বন্ধু মনে করে আপনাদের চরণে একটু ঠাঁই দেবেন। আর আরেকটি কথা, এই যজ্ঞ হরিবাসরটিকে যেমন আমরা সবাই সম্মান জানাতে এসেছি, মায়েদের উদ্দেশ্য করে বলছি, বাবাদেরকেও বলছি, মা একটা কথা ছোট্ট কথা মনে রাখবেন, প্রতিটি নগরে নগরে গ্রামে গ্রামে যে আজ বর্তমান মহাপ্রভুর নাম প্রচার হচ্ছে, মহাপ্রভুর প্রেমের বন্যায় কিন্তু সবাই পাগল হয়েছে। কেন পাগল হলাম না, মহাপ্রভুর সেই অমৃত বৃহৎ বাণীটা আজ আমার দেখতে দেখতে সাফল্য মণ্ডিত হচ্ছে।
সেই মহৎ বৃহৎ বাণীটা কি, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হোক মোর এই হরিনাম। নিতাই গৌর হরি বল। তাই মা ক্ষণিকের জন্য যখন হরিবাসর উপস্থিত হয়েছেন, হরিবাসরকে কিন্তু সম্মান জানাতে হয়। শুধু এই হরিবাসর বলে নয়, প্রত্যেকটা হরিবাসরে মায়েদের যেমন আস্তে ছোট্ট করে মায়েদের যেমন কর্তব্য, হরিবাসরকে যখন সেই আসনে বসবেন, আসনটিকে সম্মান জানানো মানে সেই আসনে কিন্তু প্রণাম করে আপনারা অবশ্যই বসবেন মা। কারণ একটা কথা জানবেন, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটা হয় মধুরাদপি মধুর নবদ্বীপ ধাম। যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটা হয় মধুরাদপি মধুর বৃন্দাবন ধাম। তাই আজ আমরা সব ধাম একত্রিত করে সর্বশ্রেষ্ঠ ধামে যাব, সেটা হলো আমার মধুরাদপি মধুর বৃন্দাবন ধাম। তাই ক্ষণিকের জন্য আমরা সকল মায়া ত্যাগ করে আজ আমরা এই যোগ্য হরিবাস উপস্থিত হয়েছি মা। কারণ একটা কথা জানবেন, আমরা কে কতদিনের জন্য বাঁচব মা। মহাজনরা বলছে একটা পক্ষীর জীবনের বিশ্বাস আছে, তার জীবনের গ্যারান্টি আছে, কিন্তু আমাদের মতন মনুষ্য জাতির কোনো গ্যারান্টি নাই। কেন নাই? শাস্ত্রে প্রমাণ আছে, অন্তং কিংবা সত্যং দণ্ডে। লক্ষ্য করুন মা, অন্তং কিংবা সত্যং দণ্ডে মরণং ধ্রুব নিশ্চিত। আজ এবং কাল সবাইকে পৃথিবীর মায়া ত্যাগ করে চিরকালের জন্য আমাদের সবাইকে চলে যেতে হবে। কিন্তু মা যেদিনই আমাদের ভবলীলা সাঙ্গ হবে, যেদিন আমাদের ভবলীলা সাঙ্গ হবে, সে তো ভবলীলা সঙ্গ হবে। ওমা সেই দিনই আমাদের সকল কিছু ছেড়ে চলে যেতে হবে। সে তো সকল কিছু ছেড়ে চলে যেতে হবে। হে হে মহাপ্রভু, যেদিন আমাদের ভবলীলা সঙ্গ হবে সেদিন আমাদের সবকিছু ত্যাগ করে চলে যেতে হবে মা। বিষয় আমার, আমার আশয়, আমার সন্তান, আমার সন্ততি, আমার অর্থ, আমার সবকিছু পড়ে থাকবে। শুধু পড়ে থাকে মা এই ক্ষণিকের জন্য যে হরিবাসর এসেছে, এই হরিবাসরের শেষের বেলা এই নামটুকু আমাদের সঙ্গে যাবে। তাই মা মধ্যাহ্নকালীন আমরা আজ যেহেতু আমার দিয়ে আজ এই হরিবাসের উদ্বোধন, তাই আমি একটি গৌর লীলা আস্বাদন করব। এবং যে লীলাটি আস্বাদন করব মা আপনাদের এই ভুবনমণ্ডল হরিবাসরে, সেই লীলাটি আমার গৌরের লীলা। লীলার বিষয়বস্তু কি? মহাপ্রভুর বাল্যলীলা ও তার সঙ্গে রাজা বৃষক সেন উদ্ধার। মায়েরা, যে লীলাটি আপনারা সবাই আস্বাদন করবেন, লীলাটি একটা কথা জানবেন, মহাপ্রভু আমাদের ক্ষণে ক্ষণে আজ আমাদের কাছে বাল্য অবস্থায় ক্ষণে ক্ষণে বৃহৎ থেকে বৃহত্তম শিক্ষা আমাদের কাছে মহাপ্রভু দিয়ে গেছেন। সেই কিছু কিছু শিক্ষা আজ আমরা সবাই লীলার মধ্যে আস্বাদন করব। আর তার সঙ্গে মহাপ্রভুর সঙ্গে লীলার প্রসঙ্গে আমরা রাজা বৃহৎ বৃষক সেনের সেই লীলাটি সবাই মিলে ভাব ভক্তি প্রেম নিয়ে সবাই আস্বাদন করব। কিন্তু তার আগে আমরা মা যতই মহাপ্রভুর বাল্যলীলা গাই, বৃন্দাবন লীলা গাই, ভক্ত লীলা গাই না কেন মা, আগে কিন্তু আমাদের স্মরণ করতে হয় কাকে? কি গো মা, আগে কাকে স্মরণ করতে হয়? আগে কিন্তু আমার সেই গৌরের ভাবের অঙ্গ স্মরণ করতে হয়। যে গৌরাঙ্গ মহাপ্রভু কোথায় ভাব অবলম্বন করেছিল,
শ্রীবাস অঙ্গনের মাঝে। আজ মহাপ্রভু আমার এই কলিযুগের নামটিকে বৈষ্ণব মহাজন মা, লক্ষ্য করুন মা, কলিযুগের নামটিকে বৈষ্ণব মহাজন কিসের সঙ্গে তুলনা করেছেন? আমার মহাপ্রভুর এই নামে, এই নামটাকে বৈষ্ণব মহাজন অগাধ সমুদ্রের সঙ্গে তুলনা করেছে। এবং এখন তো বাবাদের প্রশ্ন জাগতে পারে, মায়েদের প্রশ্ন জাগতে পারে যে আমরা তো কলিযুগের সর্বশ্রেষ্ঠ নাম হরিনাম সংকীর্তন, তাহলে হরিনাম সংকীর্তন যখন করব, তাহলে এই নামটাকে বৈষ্ণব মহাজন কেন অগাধ সমুদ্রের সঙ্গে তুলনা করলেন? এটা ভাবার বিষয় নয় বাবা, কি মা? তাই তো, সত্যই ভাবার বিষয় যে অগাধ সমুদ্রের সঙ্গেও এই কলিযুগের নামের কি মিল আছে। কত সুন্দর মিল দেখুন মা। ধরুন আপনাদের সম্মুখে আমি সমুদ্রের কথা ছেড়ে দিচ্ছি, একটা ছোট্ট উদাহরণ দেখুন। আপনাদের সম্মুখে যেসব পুষ্করিণী অর্থাৎ পুকুরগুলো আছে, আপনারা নিজেরাই পরীক্ষা করে দেখুন। সেই পুষ্করিণী অর্থাৎ পুকুর থেকে যদি আপনারা এক ঘটি জল তুলে নেন, কি হবে মা? ও মা, কি হবে? সেই পুকুরের জল কতটুকু কমে যাবে আপনারা কেউ কোনোদিন উপলব্ধি করে বলতে পারবেন? পারবেন না। সেই কারণে তো বৈষ্ণব মহাজনরা কলিযুগের এই নামটিকে ওই অগাধ সমুদ্রের সঙ্গে তুলনা করেছেন। আরো আছে মা, সর্বমণির সর্বশ্রেষ্ঠ মণি বেদব্যাস মণি কলিযুগের এই নামটিকে কিসের সঙ্গে তুলনা করেছেন? আরো অনেক কিছুর সঙ্গে তুলনা করেছেন। বেদব্যাস মণি তার গ্রন্থের খাতায় বলছে যে সমুদ্রের জল যদি আসতে, মা লক্ষ্য করুন মা, হরিনাম বিষয়বস্তু কিন্তু ভাবের বস্তু মা। হরিনাম বিষয়বস্তু হলো প্রেমের বস্তু, হরিনাম বিষয়বস্তু হলো ভক্তির বস্তু। কারণ ভাব ভক্তি প্রেম না জাগিলে ভক্তের হৃদয়ের মধ্যে বীজ কোনোদিন অঙ্কুরিত হয় না মা। যতই সারাদিন আমরা কৃষ্ণ কৃষ্ণ বলি না কেন, লক্ষ্য করে রাখবেন মা, হৃদয়ের মধ্যে একাদশ ইন্দ্রের মধ্যে যদি মনকে শুদ্ধ না করতে পারি, মনের মধ্যে যদি না ভাব ভক্তি প্রেম জাগরিত না করিতে পারি, কোনদিনের জন্য হা গৌর হা কৃষ্ণ বলে ডাকিলে কোনদিনের জন্য আমাদের সম্মুখে সেই অনাদিরাদি গোবিন্দ সাড়া দেবে না। তাই মনের কালিমা দূরে সরিয়ে রেখে মা শুদ্ধ চিত্ত মনে নিয়ে, শুদ্ধ হৃদয় নিয়ে যখন হরিবাসরে প্রাঙ্গণে বসেছেন, মনটা হরি নামের মধ্যে রাখুন। কারণ মহাজন বলছে, যদি কেউ শুদ্ধ চিত্ত নিয়ে, লক্ষ্য করুন মা, শুদ্ধ চিত্ত নিয়ে শুদ্ধ মন নিয়ে কেউ যদি হরিবাসরে বসে, হরি কথায় কৃষ্ণ কথায় ভাগবত কথায় বসে, কি হবে জানেন? এই হরি কথামৃতের এক একটি ফোঁটা কত বৃহৎ কথা মা, লক্ষ্য করুন। এগুলো তো আমরা কেউ বুঝি না, কারণ আজ আমরা সবাই নর্তকীর পেছনে ছুটেছি। মানে বুঝতে পারছেন তো নর্তকী? আপনাদের এই হরিবাসরে কিন্তু সর্বশেষে হবে ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রাস লীলা। ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রাস লীলা। এখন বর্তমান যুগে হয়তো আপনাদের এই সামনে বিহারি যে হরিবাসরটি, আমার সত্যি কথা বলতে আপনাদের বলতে খারাপ লাগে না, আমার বলতে কোনো লজ্জা নেই। বিহারি হরিবাসরে আমি প্রত্যেক বছর কিন্তু হরিনাম শুনতে আসতাম। বিগত 10 বছর হচ্ছে আমি কীর্তন শুনতে পারছি না, কারণ যে টাইমে কীর্তনটা হয় সেই টাইমে আমার অন্য জায়গায় প্রোগ্রাম থাকে মা। তবে একটাই ভালো লাগে, এই হরিবাসরে বিহারি হরিবাসরটিকে যখন কীর্তন শুনতে আসতাম, প্রত্যেকটা কীর্তনিয়ার মধ্যে কিন্তু একটা ভাব ভক্তি প্রেমের ঐতিহ্য ছিল আলাদা। এখনো হয়, মাঝে মাঝে আমি শুনি
এখানকার হরিবাসরের প্রোগ্রাম আমার ভাগনা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়, দেখি। সেই জন্য বলছি এগুলো আমাদের শেখার প্রয়োজন আছে মা। হরিবাসরে এসে শুধু লম্পঝম্প করলে হরি কথা শোনার কোনো আগ্রহ থাকবে না। কারণ মনটা নিয়ে যদি না বসা যায়, একাদশ ইন্দ্রিয়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো এই আপন মন। তাই মা যে প্রসঙ্গে ছিলাম, এই হরি কথামৃতের এক একটি ফোঁটা যদি কারোর কর্ণদ্বার দিয়ে হৃদয়ে প্রবেশ করে মা, কি মাধুর্যমণ্ডিত কথা লক্ষ্য করুন মা। হরি কথার এক একটি ফোঁটা যদি কারোর কর্ণদ্বার দিয়ে হৃদয়ে প্রবেশ করে, তার হৃদয়টি হবে নির্মল আর দেহটি হবে ভাবময়। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই মহামুনি বেদব্যাস বলছেন, সমুদ্রের জল যদি কলসিতে ভরি, ও মা লক্ষ্য করুন প্রতিটি লাইনে কিন্তু বৃহদত্ত লুকিয়ে আছে। সমুদ্রের জল যদি কলসিতে ভরি, সাগরের বাড়ি যদি গণিবারে পারি, যদি বা গণিতে পারি আকাশের তারা, যদি বা গণিতে পারি বরিশার ধারা, যদি বা মরিচ চূর্ণ পরিমাণ করি, তথাচ কৃষ্ণের গুণ বর্ণিতে নাহি পারি। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই মা যে প্রসঙ্গে আমরা লীলাটি আস্বাদন করব, আসুন একবার ছোট্ট করে আমরা সেই দয়াল গৌরহরি আর আমার প্রেমের ঠাকুর দয়াল নিতাই চাঁদকে স্মরণ করে নিয়ে আজ আমরা সবাই গৌর লীলার মধ্যে প্রবেশ করব। ও মা, আমরা তো গৌর লীলা আস্বাদন করব, সে ভক্ত লীলা হোক কৃষ্ণ লীলা হোক, কিন্তু মা গো আপনারা সঙ্গে সবাই আনেন, কিন্তু একটাই দুর্ভাগ্যর বিষয় কি জানেন, আপনারা প্রতিটি হরিবাসরে যান, একটাই মহামূল্যবান বস্তুর কিন্তু আপনারা কেউ আনেন না। কি মা? শঙ্খ। মারা জানে, জেনে শুনেও ভুল করে, তাই তো। তাহলে চলুন একবার আমার গৌর নিতাইকে সবাই মিলে একবার প্রাণ ভরে ভাব ভক্তি প্রেম নিয়ে সবাই একবার একটু স্মরণ করি। স্মরণ করবেন তো? দেখি একবার জোরসে উলুধ্বনি প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। বাবা আমাদের গৌরে লরে বাবা বাবা, বলার সঙ্গে সঙ্গে মার কাজ হয়ে গেছে। ও ভাই সোনার নদিয়া, পরেরটা আপনারা বলবেন নাকি আমি বলে দেবো? কি মামা বলবো? আজি উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, তারপরে মা আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়া। উলুধ্বনি আস্তে 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 আপনারা, আমি বলছি উলুধ্বনি, আপনারা মুখটা মানে টেম মেরে আছেন কেন? কি দুপুরবেলা কি খুব কষ্ট হচ্ছে মা? হ্যাঁ, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর সোনার নদিয়া। উলুধ্বনি শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়া। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। সবাই মিলে সোনার নদিয়া। উলুধ্বনি শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। উলুধ্বনি সবাই মিলে বাবারা হরিধ্বনি।
গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে গৌর এলো রে সোনার নদিয়ায় ওলো ধরি হরে ধনে শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে সবাই মিলে এলো রে সোনার নদিয়ায় হলুদ ধ্বনি শঙ্কের ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে গৌর এলো রে সোনার নদিয়ায় ওলো ধরি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমাদের গৌর এলো রে সোনার ধ্বনি হলুদ ধ্বনি শঙ্কের ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে বাবা তারপরে কি মা গৌর কোথায় এসেছে? হ্যাঁ, এবার অনেক মায়েরা বলবে বাবা নবদ্বীপে, কেউ বলবে শান্তিপুরে, কেউ বলবে মায়াপুরে। তাহলে সঠিক কোনটা হবে? জগন্নাথ মিশ্রের ঘর আলো করে এসেছিল। কে এসেছিল? রাধা কৃষ্ণের দুহু তনু একত্রিত গোরা তনু। কোথায়? হ্যাঁ, মায়াপুরে এসেছিল। কিন্তু মায়াপুরে আসলে কি হবে? সমগ্র নবদ্বীপটা তো আলোকিত হয়েছিল, কুতাপ থেকে সুতাপে পরিণত হয়েছিল যেদিন মহাপ্রভু জন্মগ্রহণ করেছিল। তাই মায়াপুর থেকে শান্তিপুরে গিয়েছিল অদ্বৈত মহাপ্রভু। হ্যাঁ, মায়াপুর থেকে শান্তিপুরে গিয়েছিল অদ্বৈত মহাপ্রভু, তাই তো। তাই বৈষ্ণব মহাজনে কি বললেন? ওমা শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ওই না শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। কে কে তোরা যাবি আজি তোরা করে আয়, বলি কে কে তোরা যাবি যদি তোরা করে আয়। আপনারা সবাই যাবেন তো? আচ্ছা, এইবার পরীক্ষা করা হোক, কোন কোন মায়েরা যাবেন একবার হাত তুলুন তো। বাহ 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 বাহ। আচ্ছা, আমি কি বলেছি? বলেছি কোন কোন মায়েরা যাবে না। এইবার মায়েরা বলবে শুনতে হয়তো ভুল করেছি, তাই তো? আপনারা শুনতে ভুল করেছেন তো? এইবার দেখি আমাদের বাবারা আছে, ছোট ছোট দিদিরা বোনরা সবাই আছে, কারা কারা যাবেন একবার হাত তুলুন। কারা কারা যাবেন হাত তুলুন, সংকোচ করার কি আছে? বাহ বাহ বাহ। এ পেছনে দু একটা মা কিন্তু হাত তোলে না, মনে চিন্তা করছে যাবো অনেক দূরের পথ। কি মা, অনেক দূরের পথ তো, শান্তিপুর কোথায় আর ধামুয়া কোথায়, অনেক বৃহৎ রাস্তা তো, তাই তো? যাবেন তো সবাই মিলে? কে কে তোরা যাবি আজ তোরা করে আয়, বলি কে কে তোরা যাবি যদি তোরা করে আয়। কে কে তোরা যাবি আজ তোরা করে আয়, বলি কে কে তোরা যাবি তোরা করে আয়। গৌর এলো রে সোনার নদী, ওর ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। সবাই মিলে হলুর ধ্বনি শঙ্কের ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে। অনুধ্বনি শঙ্খধ্বনি, হলুর ধ্বনি শঙ্কের ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। সবাই মিলে বলুন প্রেম শ্রী গৌরচন্দ্র কি জয়, দয়াল নিত্যানন্দ মহাপ্রভু কি জয়, অদ্বৈত আচার্য কি জয়, শ্রীবাস ঠাকুর কি জয়, গদাধর পণ্ডিত কি জয়, 64 মহাত্ম কি জয়, নবদ্বীপ ধাম কি জয়, আপন আপন গুরুদেব কি জয়, এই হরিবাসর কি জয়, এই হরিবাসরের দীর্ঘায়ু কি জয়, এই হরিবাসরের যত কর্মকর্তা আছে সবাই কি প্রেম সে বলে নিতাই গৌর হরি হরি বল হরি বল। বাহ, এটা শেষ পর্যন্ত পাবো কি? ব্যাস, এটা হ্যাঁ বললে হবে, জয় বলতে হবে তো। সবার জয় বললেন, কিন্তু আপনারা কিন্তু দুটো জায়গায় আমি বলিনি বলে আপনারা কেউ বলেন। কি বলুন তো?
আপনারা সবাই যেটা যার জন্য আনন্দ উপভোগ করছেন, আমার এই বাসাইতে আছে, সবাই মিলে একটু উলুধ্বনি হরিধ্বনি এই সামুন্দাতার জন্য। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আরেকবার উলুধ্বনি। আমাদের সম্মুখে আছে ডিজে বাপির কর্মকর্তা ক্যামেরাম্যান, ওনার জন্য একবার উলুধ্বনি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাবা চলো মা, এইবার একবার সংক্ষেপে একবার গৌরী নিতাইয়ের কথা আস্বাদন করে নিয়ে আমার মহাপ্রভুর বাল্যলীলার মধ্যে আমরা প্রবেশ করব। আজ আমার নদিয়া বিহারী গৌর হরিমা একদিন শিবাসঙ্গনে নিজের অন্তরঙ্গ ভক্তদের সঙ্গী করে নিয়ে আজ কি করছেন? ওমা আপন অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে করে নিয়ে খোল করতাল সহযোগে মহাপ্রভু পরিবের ভাবে বিভোর হয়ে আজ কি করছেন? শ্রীবাসঙ্গনের মধ্যে মধুর থেকে সুমধুর স্বরে আজ প্রভু কীর্তন করেছেন। কিন্তু মহাপ্রভু যখন কীর্তন করছিলেন, কীর্তন করিতে করিতে মহাপ্রভু হঠাৎ যখন কীর্তনটা বন্ধ করে দিলেন, পাশে দাঁড়িয়েছিলেন কে? অন্তরঙ্গ পার্শ্বদের মধ্যে একজন, তিনি হলেন দাদা। সে আমার কে? নিত্যানন্দ মহাপ্রভু। পাশে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে নিমাইকে বলে উঠলেন, এ কি নিমাই? বাবা বাবা বাবা, কি সুন্দর মধুর থেকে সুমধুর স্বরে তুই যে ভাবে বিভোর হয়ে কীর্তনটা করছিলিস নিমাই, এমন কি হলো নিমাই? বল বল নিমাই, শ্রীবাসঙ্গনের মধ্যে এমন কি হলো তুই হঠাৎ কীর্তনটা বন্ধ করে দিলি? ওমা মহাপ্রভু চিন্তা করছেন, দাদা আমি কি জন্য কীর্তনটা বন্ধ করেছি অবশ্যই তো বলবো, কিন্তু গো দাদা তার আগে তোমার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। হ্যাঁ রে নিমাই, প্রশ্ন? তুই আমাকে প্রশ্ন করবি? হ্যাঁ দাদা। বলে নিমাই, তোর মনের মধ্যে কি প্রশ্নের উদয় হয়েছে? আচ্ছা দাদা বলতে পারো? এই ধরনীর বুকে তুমি এবং আমি কি জন্য এসেছি? ওমা যিনি জগৎগুরু নিত্যানন্দ তিনি তো জানে যে আমি এবং আমার ভাই নিমাই এই ধরনের বুকে কি জন্য এসেছি, সেটা আমি জানি। কিন্তু মহাপ্রভু আমার চিন্তা করলো, নিত্যানন্দ মহাপ্রভু চিন্তা করলো, নিমাই রে তোর এই ছোট্ট বদনে শুনতে যে বড় ভালো লাগে, বল তোর বদন প্রাণে একবার তাকে আমি সেই কথা শ্রবণ করতে চাই। এই ধরনের বুকে তুই এবং আমি কি জন্য এসেছি? মহাপ্রভু আর স্থির থাকতে না পেরে আজ আমার কি বললেন, দাদা শুনবে, এই ধরনের বুকে তুমি এবং আমি এসেছি গোটা নবদ্বীপকে কৃষ্ণ প্রেমে সবাইকে মাতিয়ে দেওয়ার জন্য। তাই দাদা আর বিলম্ব না করে তুমি কি করবে? অদ্য হইতে নবদ্বীপের ঘরে ঘরে, নবদ্বীপের ঘরে ঘরে দাদা করো এই ভিক্ষা, লহ কৃষ্ণের শিক্ষা। লহ কৃষ্ণের শিক্ষা। ও দাদা তুমি বুঝতে পারলে তো? আর বিলম্ব করো না, যাও দাদা
আমি সেই জন্য তো শ্রীবাস অঙ্গনে কীর্তনটা বন্ধ করে দিয়েছি। সঙ্গে সঙ্গে নিত্যানন্দ মহাপ্রভুর কি আনন্দ জানেন মা। আর বিলম্ব না করে শ্রীবাস অঙ্গন হতে হরিদাস ঠাকুরকে সঙ্গে করে নিয়ে খোল করতাল সহযোগে আজ নিত্যানন্দ মহাপ্রভু চলেছেন। কোথায়? ভাই আদেশ করেছে কোথায় যেতে হবে? গোটা নবদ্বীপের বুকে কৃষ্ণ বীজ মন্ত্র প্রচার করতে হবে। ভাইয়ের আদেশ তো অগ্রাহ্য করা যায় না। তাই মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু আজ চলেছেন শ্রীবাস অঙ্গন হতে। কি বলছে মা, আপনারা যাবেন তো? ও মা, একটা কথা জানবেন, আমরা সবাই কিন্তু কৃষ্ণ নাম জপি। বলুন তো কজনার হৃদয়ের মধ্যে কৃষ্ণ বীজ মন্ত্র রোপণ করেছি? আমরা হয়তো এই ছোট্ট কথাই বলে উঠলাম, মহাপ্রভু আদেশ করেছে দাদা নিত্যানন্দ মহাপ্রভুকে গোটা নবদ্বীপের বুকে কৃষ্ণ বীজ মন্ত্র প্রচার করার জন্য। কিন্তু লক্ষ্য করে দেখুন তোমা, সবার হৃদয়ের মধ্যে কজন কৃষ্ণ বীজ মন্ত্র আমরা রোপণ করেছি? আমরা শতবার কৃষ্ণ নাম জপ করলেও কিন্তু আমাদের একটা জায়গায় গাফিলতির জন্য আমরা ভগবানের চরণ থেকে বঞ্চিত হই। কোনটা বলুন তোমা? আমরা একটি জায়গায় ভুল করি বলে আমরা কিন্তু ভগবান কৃষ্ণের চরণ থেকে আমরা সবাই বঞ্চিত হই। সে কথাটা কি জানেন? এখানে হয়তো অনেক মায়েরা আছে, বয়স্ক মায়েরা আছে, বা অনেক মানে যারা ইয়ং দিদিরা বাবা বোনরা আছে, অনেকে আছে এখন, সেই ভুলটা কিন্তু তারা করে না। সেটা সব থেকে বড় ভুল হলো কি জানেন? এটা শাস্ত্র বলছে, আমি আমার মুখের কথা নয়। সব থেকে বড় ভুল হচ্ছে আপন আপন গুরুদেবকে স্মরণ করা। কি মা, তাই তো? গুরুদেব যদি না তুষ্ট করতে পারলাম তাহলে কৃষ্ণের চরণ কেমন করে পাবো? গুরুদেবকে যদি না তুষ্ট করতে পারলাম তাহলে আমরা কৃষ্ণের চরণ কেমন করে পাবো? আবার আস্তে কত কঠিন পরীক্ষা দেখুন বৈষ্ণব মহাজনরা আমাদের কাছে দিয়ে গেছেন। এত মহামূল্যবান পদাবলীগুলি যদি বৈষ্ণব মহাজনরা আমাদের কাছে না দিয়ে যেত মা, আমরা কি কোনোদিনের জন্য জানতাম যে কলিযুগের বুকে এত মহান মহান মহাপুরুষ ছিল, যারা ছিল একাধারে করুণার আধার, একাধারে ছিল প্রেমের আধার, একাধারে ছিল ভক্তির আধার, একাধারে ছিল বিষয়ের আধার। যেমন ছোট্ট উদাহরণ দিচ্ছি মা, এই যে নিত্যানন্দ মহাপ্রভু, শাস্ত্র বলছেন যে আমরা যখন পঞ্চতত্ত্বের নাম স্মরণ করি, কি করি ও মা? পঞ্চতত্ত্বের যখন নাম স্মরণ করি তখন কিন্তু আমরা আগে জগৎ জনের নিস্তারকারী ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নামটি কিন্তু আগে স্মরণ করি। কিন্তু লক্ষ্য করে দেখুন মায়েরা, যখন আমরা পঞ্চতত্ত্বের নাম করছি চৈতন্য মহাপ্রভুর নাম আগে করছি, কিন্তু সেই চৈতন্য মহাপ্রভুর চরণ পেতে হলে আমাদের স্মরণ করতে হবে নিত্যানন্দ মহাপ্রভুকে। যে নিত্যানন্দ মহাপ্রভুকে বৈষ্ণবগণ কোটি চন্দ্রের সঙ্গে তুলনা করেছে। আমাদের চন্দ্র কটা মা? একটা। কি মা, তাই তো? চাঁদ একটা। কিন্তু বৈষ্ণব মহাজন আমার দয়াল নিতাই চাঁদকে কিসের সঙ্গে তুলনা করেছে? কোটি কোটি চাঁদের সঙ্গে দয়াল নিতাই চাঁদের তুলনা করেছে। নিতাই গৌর হরি গৌর। কেন তুলনা করেছেন? যে নিতাইয়ের চরণ দুখানি এতটাই দামি, ওই চরণ না লাভ করলে গৌর চরণ পাওয়া যাবে না। কারণ নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছাওয়াই জগত জুড়ায়। ওমা
নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছাওয়াই জগৎ জুড়ায়। হেন নিতাই বিনে রে ভাই, ব্রজের রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। নিতাই গৌর হরি বল। তাহলে নিতাইয়ের চরণ আমাদের কাছে কিন্তু মহামূল্যবান। তদ্রূপ ভাবে যখন আমরা নবদ্বীপ ধাম ছেড়ে যখন কোথায় যাব, বৃন্দাবনে যাব। লক্ষ্য করুন মা, যখন বৃন্দাবনে যাব তখন কি হবে? এবার তো মায়েরা এক কথাই বলে উঠবে, বাবা কেন রাধা নাম করতে হবে? আমি ভজন গাইছি না মা, রাধার নাম স্মরণ না করলে কৃষ্ণের চরণ পাওয়া যায় না। এটা কিন্তু সত্যি কথা। কারণ শাস্ত্রে ও প্রমাণ আছে, যে ধরিল রাধা পদ। লক্ষ্য করুন মা, আমি প্রথমে বলেছি, হয়তো যদি কিছু ভুল করে থাকি আপনারা আমাকে অবশ্যই বলবেন। ভাব ভক্তি প্রেম দিয়ে যখন কীর্তন আস্বাদন করতে এসেছেন, কীর্তনটা আস্বাদন করুন। বৈষ্ণব মহাজনে বলছেন, যে ধরিল রাধা পদ পরম যতনে, সে পাইল কৃষ্ণ পদ অমূল্য রতনে। আর রাধা পদ বিনা কৃষ্ণ নাহি মেলে, রাধার দাসী কৃষ্ণ সর্ববেদে বলে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই যে প্রসঙ্গে ছিলাম মা, মহাপ্রভু আদেশ করলো প্রতিটা নবদ্বীপের বুকে কৃষ্ণ বীজ মন্ত্র প্রচার করার জন্য। তাহলে আজ কি হলো মা? গোটা নবদ্বীপের বুকে চলেছেন সেই কৃষ্ণ বীজ মন্ত্র। কি নাম বলছে? আপনারা সবাই মিলে বলবেন তো? সবাই মিলে, সবাই দেখি হাত তুলুন দেখি। বাবা বাবা, একবার জোরসে উলুধ্বনি। নিত্যানন্দ মহাপ্রভু চলেছেন শিবাসন্দন হতে, হরিদাস ঠাকুরকে সঙ্গে করে নিয়ে কি বলছেন মা? আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমা, রাম রাঘব রাম রাম রাঘব রক্ষম। সবাই মিলে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরে কৃষ্ণ আস্তে আস্তে আস্তে, এবার আমার সঙ্গে সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে। আহা, আপনারা এত আস্তে বলছেন নয়, খুব জোরে বলছেন, কিন্তু যে আওয়াজটা করছেন এখান থেকে ধামা বাজার পর্যন্ত হয়তো যায়নি। তাই গেছে কি? ধামা বাজার ছেড়ে দিন, আমাদের সম্মুখে বিকমদার বাড়ি পর্যন্ত মনে হয় যায়নি। আরেকটু আস্তে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। আরো জোরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ জোরে বলুন করতালির মাধ্যমে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ
কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ধ্বনি সবাই মিলে শঙ্খ ধ্বনি রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আজ নিত্যানন্দ মহাপ্রভু আমার চলিলেন নবদ্বীপের প্রতিটি ঘরে প্রভু আমার যাকে দেখে তারি একেবারে বলি বদনে একেবারে কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ লক্ষ্য রাখুন মা নিত্যানন্দ মহাপ্রভু গোটা নবদ্বীপের বুকে হরিদাস ঠাকুরকে সঙ্গে করে নিয়ে কি করলেন কৃষ্ণ ব্রজমন্ত প্রতিটি নগরে নগরে গ্রামে গ্রামে গেলেন কিন্তু কি হলো জানেন পুনরায় যখন নিত্যানন্দ মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে উপস্থিত হয়েছে মহাপ্রভুর লক্ষ্য পড়ে গেল যে দাদা হাস্যবদনে মধুর থেকে সুমধুর স্বরে শ্রীবাস অঙ্গন হতে আজ হরিদাস ঠাকুরকে সঙ্গে করে নিয়ে খোল করতাল সহযোগে সেই কৃষ্ণ নাম গাইতে গাইতে গোটা নবদ্বীপের বুকে গেল সেই দাদা কেন পুনরায় শ্রীবাস অঙ্গনে এসে বদন খানি কেন মলিন করে রইল মহাপ্রভু তো আর থাকতে পারল না সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন দাদা কি হলো দাদা বলো না তুমি তো কি সুন্দর ভাবে মধুর থেকে সুমধুর স্বরে নাম বলতে গিয়েছিলে এমন কি হলো দাদা গোটা নবদ্বীপের বুকে বলো দাদা আমি আর সইতে পারছি না আমি তো আর ধৈর্য ধরতে পারছি না বলো না দাদা গোটা নবদ্বীপের বুকে তুমি কজনকে কৃষ্ণ নাম দিয়ে কৃষ্ণ ওরে নিমাই আমি কেমন করে তোকে বলবো গিয়েছিলাম প্রতিটি নগরে নগরে দাঁড়ে দাঁড়ে তুই যে ভিক্ষার ঝুলি দিয়েছিলিস নিমাই সে যে ভিক্ষার ঝুলির মধ্যে তুই কৃষ্ণ নামের বীজ মন্ত্র পরিপূর্ণ করে দিয়েছিলিস ওরে নিমাই তোর কৃষ্ণ বীজ মন্ত্র যখন আমি প্রতিটি নগরে নগরে গ্রামে গ্রামে প্রতিটি গিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছিলাম আমার এই ভক্তদের সঙ্গে করে নিয়ে খোল করতাল সহযোগে ওরে নিমাই যখন প্রতিটি গৃহেতে গিয়ে তাদের কাছে অনুনয় বিনয় করে তাদের কাছে করজোড়ে বলেছিলাম ওগো নদীবাসী তোমরা একবার কৃষ্ণ নামে বলো তোমরা একবার কৃষ্ণ নাম নিমাই
শোনেনি আমার বদন থেকে কৃষ্ণ কথা কেউ শোনেনি। তাই তো নিমাই রে, তোর পরিপূর্ণ ভিক্ষার ঝুলিটি নিয়ে আমি পুনরায় সেই ভিক্ষার ঝুলি থেকে আমি কারোর গৃহেতে কৃষ্ণ ব্রিজ মন্ত্র প্রচার করতে পারিনি। আমি পুনরায় চলে এসেছি শিবাশঙ্করের মাঝে। মহাপ্রভু চিন্তা করলে যে নদীবাসী যদি আমার দাদার বদন থেকে কৃষ্ণ নাম না নিতে চায়, তারা তো কোনোদিনের জন্য জন্ম জন্মান্তর ধরে আমার কাছে পাবে না, আমার চরণে কেউ ঠাঁই পাবে না। কারণ আমার শেষে নিত্যানন্দ নয়, বৈষ্ণব মহাজন বলছেন বা অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান স্বপ্ন নিতাই নগরে বেড়ায়। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া হরিনাম মহামন্ত্র দেন বিলাইয়া। নিতাহি যারে দেখে তারে কহে দন্তে তিন ধরি, আমার কিনিয়া লও ভজ গৌর হরি। এত বলি নিত্যানন্দ ভবে গড়ি যায়, সোনার পর্বত যেন তোলাতে লুটায়। আর হেন অবতার যারে রতি না জন্মিল, রতি না জন্মে আজি লোচন মাল সেই পাপি লয়া লক্ষ্য করেছেন তো মা, লাস্টের যে দুটো লাইন আপনারা আস্বাদন করলেন, হেন অবতারে যার রতি না জন্মিল। কি মহৎ কথা! বৈষ্ণব মহাজন আমাদের কাছে কত মহামূল্যবান কথাগুলি আমাদের কাছে উপহার দিয়ে গেছেন। লক্ষ্য করুন মা, হেন অবতারে যার রতি না জন্মিল। রতি কথার অর্থ কি বা? কি গো বাবার? রতি কথার অর্থ হলো হৃদয়ের আসক্তি। রতি কথার অর্থ হলো হৃদয়ের আসক্তি। তাহলে হৃদয়ের আসক্তিটা জাগবে কেমন করে? বৈষ্ণব মহাজন বলছেন সেই রতি জাগবে যখন জাগিবে তখন নিতাইয়ের চরণ পাবে, আর যখন নিতাইয়ের চরণ পাবে তখন তারা গৌরের চরণ পাবে। আর গৌরের যখন তারা ওই রতির মাধ্যমে চরণ পাবে, অর্থাৎ গৌরের চরণ পাবে, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সেই রতি থেকে যখন আমার গৌর চরণ পাবো মা, তখনই কিন্তু আমরা অনায়াসে কোথায় যাব? ব্রজধামে সবাই চলে যাব। তাই সেই রতি কথার অর্থ হলো কি? হৃদয়ের আসক্তি। তাহলে হৃদয়ের আসক্তিটা আসবে কেমন করে? এইবার তো আপনারা বলবেন বাবা হৃদয়ের আসক্তিটা আবার কি বস্তু? হৃদয়ের আসক্তি হলো সেই বস্তু মা, যদি কোনো ভক্তের হৃদয়ের মধ্যে ভাবের বীজ না অঙ্কুরিত হয়,
তবে জন্ম জন্মান্তর ধরে কি মা ভক্তির বীজ রূপান্তরিত হবে না। আর ভক্তির বীজ রূপান্তরিত না হলে কোনোদিনের জন্য প্রেমের বীজ রূপান্তরিত হবে না। আর এই ভাব ভক্তি প্রেম মিশ্রিত করে একত্রিত করে কি হয়, সেটা হলো ভক্তের হৃদয়ের মধ্যে আসক্তি প্রেম। সে বলে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আরেকটি ঘোষণা মায়েদের কাছে বলছি, মানে হরিবাসর প্রাঙ্গণে যত সাধুগুরু বৈষ্ণব আছেন, যত মায়েরা আছেন, বাবারা আছে, আমার স্নেহের বন্ধুরা আছেন, হরিবাসরে কিন্তু সেবার ব্যবস্থা আছে। আপনাদের কারোর যদি ক্ষুধা লেগে থাকে প্রসাদ সেবা করতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ মা মনের মধ্যে এই পেটের জ্বালা বড় জ্বালা, যার একবার পেটের জ্বালা বোঝে সে বোঝে। অত আমার খুব খিদে পেয়েছে কিন্তু হরিকথা মানে হরিবাসর থেকে উঠতে ইচ্ছা করছে না, এতে কিন্তু আপনার কিন্তু মন বসবে না। বা মন শান্তি হলে সব শান্তি। তাই হেন অবতারে যার রতি না জন্মিল, লোচন বলে সেই পাপী এলো আর গেল। তাই মহাপ্রভু আজ কি করলেন, স্থির করলেন মা যে আজ আমি নিজেই যাব। কোথায়? যত অন্তরঙ্গ ভক্ত সবাইকে সঙ্গে করে নিয়ে আজ আমি কি করব, আজ আমি সবাইকে সঙ্গে করে নিয়ে খোল করতাল সহযোগে আজ আমি চলব কোথায়? সুরধ্বনি গঙ্গার তীরের দিকে। শ্রীবাস অঙ্গন হতে আগে সবাই চলেছেন মা, সবাই আগে চলেছেন, সবাই চলেছেন, কিন্তু সম্মুখে আছে আমার চৈতন্য মহাপ্রভু, তার পিছনে মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্তরা আছে, আর তার পিছনে খোল করতাল আছে। মহাপ্রভু এইবার চলেছেন সুরধ্বনির তীরে, কিন্তু মহাপ্রভু যখন সুরধ্বনির তীরে চলেছেন, ওমা লক্ষ্য করুন মহাপ্রভুর সেই আর ভাব নেই। এইবার মহাপ্রভু সেই কৃষ্ণ নামে বিভোর হয়ে মহাপ্রভু দুটি বাহু উত্তোলন করে নিয়ে আজ কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছেন। কি বলছেন মা? আপনারা চলুন, আমাদের খুব চেনা পরিচিত গান, সবাই মিলে গাইবেন। গাইবেন তো? মহাপ্রভু গাইছেন আনন্দে বিভোর হয়ে আজ দুটি বাহু উত্তোলন করে নিয়ে মহাপ্রভু কি বলছেন? ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, জপ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ কৃষ্ণ, জপ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, জপ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, সবাই মিলে গান। জপ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ধ্বনি হরি ধ্বনি আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ, জপ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, জপ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, ধ্বনি শঙ্কর ধ্বনি, কহ শ্রীকৃষ্ণের নাম রে। আস্তে আস্তে ওমা মহাপ্রভু চলেছেন, কৃষ্ণ নামে বিভোর হয়েছেন। কিন্তু মহাপ্রভু যখন কৃষ্ণ নামে বিভোর হয়েছেন মা,
বাবারা লক্ষ্য করুন, মহাপ্রভু যখন কৃষ্ণ নামে বিভোর হয়েছে, মহাপ্রভুর পিছনে যত ভক্ত ছিল, মানে অদ্বৈত, শ্রীবাস, গদাধর, নিত্যানন্দ, নরহরি, বাসুদেব, সবাই কিন্তু মহাপ্রভুর ভাবে কেউ বিভোর নয়। অর্থাৎ মহাপ্রভু যে কৃষ্ণ নাম করছে সেইভাবে কেউ বিভোর নয়। তারা কোন ভাবে বিভোর? তারা যে মহাপ্রভু আনন্দে মাতহারা হয়েছে সেইভাবে বিভোর হয়ে তারা কি করছেন? মহাপ্রভুর গান গাইতে গাইতে চলেছে। কি বলছে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ সবাই মিলে লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। যে জন শ্রী গৌর ভজ। ওমা কি অপূর্ব কথা, লক্ষ্য করুন। যে জন শ্রী গৌর ভজে, যে জন শ্রী গৌর ভজে, যে জন শ্রী গৌর ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী গৌর সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী গৌর লহ শ্রী গৌর জপ শ্রী গৌরের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ। সবাই মিলে শঙ্খধ্বনি উলুধ্বনি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ উলুধ্বনি উলুধ্বনির দাই গৌর হরি বল হরি বল। জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। প্রেম से बोलो गौर सुंदर की नवोद्य विधान की नित्यानंद महाप्रभु की আজকের এই হরিবাসর কি হরিবাসরের দীর্ঘায়ু কি আপন আপন গুরুদেব কি প্রেম से बोलो নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আহা হরি বল হরি বল হরি বল। মহাপ্রভু এইবার উপস্থিত হলেন শ্রীবাস অঙ্গন হতে নাচিতে নাচিতে সুরধ্বনির তীরে। যত ভক্ত ছিল সবাইকে তীরে দাঁড় করিয়ে রাখলেন মহাপ্রভু। এইবার মহাপ্রভু কি করলেন জানেন? মহাপ্রভু সুরধ্বনির জলেতে নেমেছে। মহাপ্রভু সুরধ্বনির জলেতে নেমে চিন্তা করছে যে আজ আমি কি জন্য এসেছি না, গোটা নবদ্বীপের বুক থেকে যারা হীন ক্ষীণ নাস্তিক জ্ঞান অন্ধ বোবা অন্ধজীব, তাদেরকে কি উপায়ে আমি উদ্ধার করব। মহাপ্রভু কি করলেন? এইরূপ চিন্তা করছে। চিন্তা করিতে করিতে মহাপ্রভু দুটি হাতে করে অত হস্ত করে আজ মহাপ্রভু কি করছেন? সুরধ্বনির বাড়ি অর্থাৎ জল নিয়েছেন। বাবারা, মহাপ্রভু সুরধ্বনির বাড়ি অর্থাৎ জল নিয়েছে। জল নিয়ে আছে, জলে মানে হস্তে জল আছে। মহাপ্রভু চিন্তা করছেন কি বলি, কি উপায় অবলম্বন করব, যে উপায়ের মাধ্যমে গোটা কলিযুগের বুকে সেই উপায়টি আমি প্রতিটি গৃহেতে গৃহেতে আমি প্রচার করব। কারণ একটা সহজ উপায় তো বাহির করতে হবে। এই কথা বলিতে বলিতে মহাপ্রভু চিন্তা করতে করতে কি করলেন? হঠাৎ মহাপ্রভুর মনে পড়ে গেল সেই বৃহৎ নারদীয় পুরাণের সেই বিখ্যাত শ্লোকটি। আজ মহাপ্রভু আর বিলম্ব না করে মহাপ্রভু কি করলেন? দুই হস্তে সুরধ্বনির বাড়ি অর্থাৎ সেই জল, সুরধ্বনির জল ধারণ করে নিয়ে মহাপ্রভু উচ্চ ঈশ্বরে
কি বললেন মা? হরে নাম হরে নস্তে গতি গতির অনন গতি মহাপ্রভুর মনে পড়ে গেল বৃহৎ নারদীয় পুরাণের সেই শ্লোকের কথা। তাই মহাপ্রভু দুই হস্তে সুরধ্বনির বাড়ি ধারণ করে নিয়ে উচ্চ কণ্ঠে বলে উঠলেন, হরির নাম ও হরির নাম ও হরির নামৈব কেবলম কলৌ নাস্তিব্য 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 গতির অন্যথা। অর্থাৎ ওমা, যারা এই কলিজগতে যারা হীন ক্ষীণ নাস্তিক জ্ঞান অন্ধ বোবা অন্ধ জীব, তাদের একমাত্র আশ্রয় শ্রীহরির নাম ছাড়া। কি মা? শ্রীহরির নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। মহাপ্রভু সুরধ্বনির কি বললাম, সুরধ্বনির জল থেকে উঠে আসলেন আর মনে মনে চিন্তা করলেন, আজ হতে গোটা কলিযুগের বুকে আমি এই সহজ পন্থা নিয়ে যাব। সেই নামটা কি মা? কলিযুগের আমাদের সহজ থেকে সহজতম পন্থা, যে নামটি নাকি একবার স্মরণ করলে ভক্তের সর্বাঙ্গ জ্বালা দূরীভূত হয়। সেই নামটি হলো মা 16 নাম 32 সত্তর হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। তাই চলুন মা, আমরা সেই নামটি গাইতে গাইতে লীলার মধ্যে প্রবেশ করব। তবে আমরা সেই 16 নাম 32 অক্ষর নাম গাইব, তবে একটু অন্যভাবে গাইব। আপনারা আমার সঙ্গে সবাই গাইবেন তো? হ্যাঁ, সবাই গাইবেন তো? দেখি কারা কারা যাবেন, একবার হাত দুটি তুলুন দেখি। বাহ বাহ, চলুন সবাই মিলে বলি হরি নাম কৃষ্ণ নাম। গে অভিরা সবাই মিলে উলুধ্বনি শঙ্খধ্বনি হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অভিরা। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অভিরা। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অভিরা। হরি নাম উলুধ্বনি গেয়ে যায় অভিরা। এসেছো হবে যেতে হবে, এসেছো হবে যেতে হবে, এসেছো হবে যেতে হবে, এসেছো হবে যেতে হবে। নিতাই গৌর রাধে শ্যাম করে মন
হরে কৃষ্ণ হরে রাম হরে রাম ধ্বনি সবাই মিলে শঙ্খ ধ্বনি নাম গে যায় কবিরা সবাই মিলে হরি বল হরি বল হরি বল। ওমা তারপর কি এসব জানতো আমাদের থেকে মনে আপনাদের বেশি মুখস্থ, তাই তো? কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম সূর্য সম মায়া হবে অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ নাম সূর্য সম মায়া ভব অন্ধকার, যাহা হরি তানি মায়ার অধিকার। কৃষ্ণ নাম সূর্য সম মায়া হবে অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ নাম সূর্য সম মায়া ভব অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা হরি নেই মায়ার অধিকার। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভগবত গীতা। আস্তে 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 আপনারা সবাই দেখছেন তো, এই যে বাবু আমাকে যেই টাকা দিতে এসেছে, আপনারা সবাই জানেন, কম বেশি জানেন তো, ইনি আমার সম্পর্কে ভাগনা হয়। আমার এই ভাগনার উদ্যোগে আপনাদের এই হরিবাসরে আসা, এই ভাগনার নামে একবার জোরসে হরিধ্বনি নিদাই হরি বল হরি বল। বাহ! শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। হরি নাম কৃষ্ণ নাম গে যায় কবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অভিরাম।